প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও কোচবিহারের জনসেবামূলক উদ্যোগে পিছিয়ে রইলেন না পুর প্রতিনিধি ও প্রশাসন। শনিবার সকাল 10:30টা নাগাদ কোচবিহার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহার উদ্যোগে এবং কোচবিহার পুরসভার সহযোগিতায় এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় গোবিন্দ মন্দির এলাকায়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভা বর্তমান চেয়ারপারসন রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান তথা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও সমাজকর্মীরা। এদিন চিকিৎসা শিবিরে চক্ষু, নাক, কান, গলা, হাড় ভাঙা, দন্তরোগ, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন। শিলিগুড়ি থেকে বিশেষভাবে আগত এক মহিলা গাইনোকোলজিস্ট রোগীদের পরামর্শ দেন। এ বিষয়ে কাউন্সিলর শুভ্রাংশু সাহা কি বলছেন শুনবো। উদ্যোগ নেওয়া হয়েছে আজকে যে 6 নম্বর ওয়ার্ডের নাগরিক এবং সমস্ত স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আর পৌরসভার সহযোগিতায় আজকে একটা স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ফিজিশিয়ান থেকে শুরু করে, চোখের থেকে শুরু করে, নাক, কান, গলা, অর্থোপেডিক, দাঁত, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ফিজিওথেরাপি এবং মায়েদের জন্য হচ্ছে একটা গাইনি মোবাইল ভ্যান, মেডিকেল ভ্যানের আয়োজন করা হয়েছে। তারপরে এখানে যোগার জন্য যোগাদেও মানে খালি ওষুধের ছাড়াও যে চিকিৎসা হয়, সুস্থ থাকা যায়, তার জন্য যোগারও একটা ব্যবস্থা করা হয়েছে। আর সার্বিকভাবে প্রচুর এখানে পেশেন্ট ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রচুর পেশেন্ট এখানে আজকে পরিষেবা পাবে এবং এই শিবিরের মাধ্যমে। পাশাপাশি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং কি বলছেন শুনে নেব। এই মেগা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হচ্ছে, কি বলবেন এই উদ্যোগকে? স্বাস্থ্য শিবির আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা, ডাক্তার বাপ্পা সাহা, তার উদ্যোগে পৌরসভার উদ্যোগে সুন্দর একটা স্বাস্থ্য শিবির, এই স্বাস্থ্য শিবির হওয়া উচিত এবং আমাদের চেয়ারম্যান বিস্তারিতভাবে আলোচনা করবেন। কিন্তু আমি সমস্ত মানুষকে এই বার্তা দিতে চাই যে মানুষ জীবন একবার, এই মানুষ জীবনে আজকে দেখা দেবে দিনমজুর যারা খেতে যারা কাজ করতেছে, কৃষকরা আজকে যারা রাস্তায় কাজ করছে, তারপরে নানা রকম মানে কাজকর্মের মাধ্যমে বাড়ির যারা কাজ করে তাদের মাধ্যমে যারা কাজ করছে তাদের কিন্তু স্বাস্থ্য অনেক সুন্দর থাকে। প্রতিটা মানুষকে তার জীবনের আধ ঘন্টার সময় অন্তত নিজের জীবন স্বাস্থ্যের জন্য যতদিন বাঁচে ততদিন আধ ঘন্টা যে কোনো ব্যায়াম, প্রাণায়াম এটা করা উচিত। এটা করলে মানুষ অনেকটা সুস্থ থাকার কিন্তু একটা পায়, সুযোগ পায়। অর্থাৎ আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মানব জীবন একবার যতটুকুই বাঁচুক এতটুকুর মতো করলে মানুষ সুস্বাস্থ্য থাকবে। অতএব আর যেটা স্বাস্থ্য শিবির আছে, যদি মানুষের কোনো সন্দেহ থাকে তাহলে স্বাস্থ্য শিবির তো আমাদের পৌরসভার থেকে করা হয়েছে। প্রতিটা স্বাস্থ্য শিবিরে গিয়ে তার রক্ত পরীক্ষা, আজকে তার প্রেশার পরীক্ষা, নানা রকম চোখের নানা রকম ব্যাপার আছে, সেটা পরীক্ষা করে নিলে তার যদি যাবতীয় যে নিয়মিত যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা করলে মানুষ দীর্ঘায়ু হয়। এই জন্য এলাকার মানুষরা এত আসছে স্বাস্থ্য শিবির, বাইরের থেকে ডাক্তাররা আসছে। তো সবাই এই স্বাস্থ্য শিবির মানুষকে সচেতন করার জন্য যে প্ররোচনা যেটা করার কথা, সেটার জন্য কিন্তু আজকে সবাই উদ্গ্রীব। আমি চাই মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং মানুষ নিজের স্বাস্থ্যকে যাতে সঠিক রাখতে পারে তার জন্য নিজের প্রচেষ্টা যাতে থাকে, এই বলে আমার সর্বোপরি কোচবিহার পুরসভার প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শুনবো তার মুখ থেকেই। নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগ কিভাবে দেখছেন? খুব ভালো উদ্যোগ, খুব শুভ উদ্যোগ এবং জনহিতকর উদ্যোগ এটা। এখানে শিলিগুড়ি, কুচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা বিভিন্ন জায়গা থেকে নামি দামি যারা চিকিৎসক তাদেরকে নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করার যে একটা উদ্যোগ, এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হয় না। সাথে সহযোগিতা পৌরসভা রয়েছে, কুচবিহার পৌরসভা রয়েছে, আমরা সবাই রয়েছি সাথে। কারণ প্রত্যেকটা মানুষেরই
স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়া প্রয়োজন যদি সুন্দর জীবন যাপন করতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন স্বাস্থ্যই সম্পদ। সুতরাং সেই ক্ষেত্রে স্বাস্থ্য যাতে ভালো থাকে প্রাথমিকভাবে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে না হলে প্রত্যেক মাসে একবার করে শরীর স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন এবং তার যে অভ্যাসটা সেই অভ্যাসটা করার জন্য এই সচেতনতা শিবিরটা মূলত। কারণ আপনার শরীর যদি কোনো রোগ ব্যাধি থাকে সেটা প্রথমে যদি আপনি নির্ণয় হয় রোগটা, তাহলে চিকিৎসকের চিকিৎসা করতে সুবিধা হবে, দ্রুত সুস্থ হওয়া সম্ভব হবে। আর যদি সেকেন্ড থার্ড ফোর্থ স্টেজে যায় তখন রোগটা নির্ণয় হলেও চিকিৎসা করে সুস্থ হওয়া কঠিন হবে। আমাদের কুচবিহার পৌরসভার এলাকায় মোট 8টা সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং এই 6 নম্বর ওয়ার্ডেও রয়েছে। আমরা চাই প্রতিদিন মানুষ মানে সপ্তাহে একবার, 15 দিনে একবার অথবা মাসে একবার করে যায়। কমপক্ষে তারা ব্লাড প্রেশারটা টেস্ট করুক, ব্লাডটা টেস্ট করুক, অন্যান্য যে টেস্টগুলো আছে করুক। যদি প্রথমে কোনো ধরা পড়ে তাহলে বিনা পয়সা ওষুধ আছে সেটাও দেওয়া হবে। ভ্যাকসিনেশন থেকে শুরু করে MBBS ডাক্তার সেখানে বসে, নানা রকম রোগের চিকিৎসা সেখানে হয়। সুতরাং মানুষ প্রথম স্টেজেই যাতে তার চিকিৎসা যদি ত্রুটি থাকে শরীরে চিকিৎসাটা যাতে করায় নেয়, তার জন্যই এই সচেতনতা শিবির। খুব ভালো উদ্যোগ, ধন্যবাদ জানাচ্ছি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় বাপ্পা সাহাকে এবং ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি, তারা এসছেন সবাই, এবং এই ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দ যারা এখানে মানুষেরকে সচেতন করার জন্য হাজির হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ। তবে স্থানীয় স্তরে জনসেবার এই ধরনের উদ্যোগ সাধুবাদযোগ্য। বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপকৃত হলেন বহু মানুষ। কোচবিহার থেকে প্রিয়া সাহা, রিপোর্ট টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়।
আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।